মিটিংয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজের মাথা মারতেই থাকে দেওয়ালে মাথা মারতে থাকে। তখন বলে আমি জাস্ট কিছু চাই না, আমি জাস্ট মরতে চাই। আমি কেন ওনাদের সামনে নামটা মনে করতে পারলাম না, মানে ব্র্যান্ডের নাম মনে করতে পারলাম না, এটা নিয়ে মাথা মারতে থাকে, আমি জাস্ট মরে যাইতে চাই। তখন এই মেয়েটা উঠে গিয়ে বলে কি যে হচ্ছে যদি মরতেই হয় মাথা এখানে না মেরে ওখানে মারেন। বলে কি তুমি কি মেয়ে? তখন সবাই আবার চেয়ারে বসে পড়ার পরে এটা নিয়ে আলোচনা করতে থাকে যে কি করবে না করবে। তখন ম্যানেজার বলে ওঠে সমস্যা নেই, অডিট টিমের যা হয় তার পুরো দায়িত্ব আমি নেবো, যা হয় সব কিছুর দায়িত্ব অভিযোগ সব কিছু আমি নেবো। তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে ওঠে যে তুমি কেন দায়িত্ব নিবা? যে কাজ করছে লি স্যানসিং ও তো সামনেই বসে আছে, ওই দায়িত্ব নিবে, তুমি কেন দায়িত্ব নিতে যাবা? তখন লি স্যানসিং বলে হ্যাঁ আমি চাই, আমি দায়িত্ব নিতে, আমি তাদের সামনে কথা বলবো, আমি তাদের সাথে কথা বলবো। তখনই এই মেয়েটা বলে কি তোমার কোনো কথা বলা লাগবে না, তুমি জাস্ট তোমার মুখটা বন্ধ রাখা, আর কিছু করা লাগবে না তোমার। তখনই ম্যানেজার একেবারে সম্মতি দেয়। তারপর ও বলে কি না না আমি যেহেতু করছি আমি কাউকে, মেয়েটাকে কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট থাকো। না 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 আমি যেটা করছি আমি সেটা শুধরানো উচিত, তোমরা কেন এটার দায়িত্ব নিবা? তখন মেয়েটা বলে তুমি জানো অডিট মানে কি, মানে বকা টকা দিয়ে পুরো ওরে বসায় দেয়। তখন ম্যানেজার পুরো হ্যাঁতে সম্মতিতে, মানে যে হাসতে থাকে সে সবসময় হ্যাঁতেই সম্মতি দেয়। তখন এই টাকলাওয়াটাটা বলে ওঠে আচ্ছা ঠিক আছে, অডিট টিম থেকে যদি কেউ আসে তাহলে প্রথমত কাজ হচ্ছে আমাদের নিচে শুয়ে যায়। তখন সবাই বলে কি ফালতু কথা, নিচে শুয়ে যাবো? আমরা কখনো নিচে শুবো না। তখনই পিছন থেকে একটু শব্দ আসে, অডিট টিম থেকে আসছে, সবাই সাথে সাথে নিচে শুয়ে যায়। এত তাড়াতাড়ি কিভাবে আসলো? লেট করে আসার কথা ছিল, কিভাবে তো তাতে জানি না। যাই হোক আমরা এখন কোনো শব্দ করবো না, যাতে ভাবে আমরা এখানে কেউ নেই, তাহলেই তো হলো। তখন এখানে লি সানসিক বলে ওঠে আমি বাইরে গিয়ে চেক করে আসি ওরা গেছে কিনা। তখনই আরেকটা মেয়ে লি সানসিককে থামাতে গেলে দাম করে বাড়ি খায়। আর এখানে লি সানসিকের যে এনিমিটা, মানে যে সিনিয়র, সে তখন বলে গুড, ভেরি গুড, মানে লিটারালি এতটা হেট করে ওরা সবাই। তারপরে দুইজন বাইরে গিয়ে চেক করে যে আসলেই চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে ম্যানেজার তো ভিতরে চলে আসে, মানে টাকলা বাটাটা, আর লি সানসিক দরজা খুলে বাইরে তাকাইতে যায়। তখনই ওরে বলে কি লি সানসিক এদিকে আসো। আসার পরে তখন বলে কি আমরা বলবো এটা ভুলবশত হয়ে গেছে, চ্যানেল হ্যাক হয়ে গেছে, এত কিছু। তখন লি সানসিক বলে যে না আমরা এই কথা বলবো না, একটা ইস্যুকে আমরা আরেকটা ইস্যুতে ঢাকবো। আমরা কি করবো, নতুন একটা প্রজেক্ট দেখাবো, নতুন একটা ভিডিও দেখাবো, তাহলে আরেকটা ইস্যুতে ঢেকে যাবে। এটা শোনার পরে সবাই তো ওরা হাত পা বেঁধে স্টোর রুমে ফেলায় দেয়। বাকি তুমি কোনো কথাই বলো না, আসলে তোমারে আমরা কেউ বিশ্বাস করি না, তুমি চুপ থাকো, এখানে বসে থাকো, সবকিছু আমরা সামলাই নেবো। তখন এখানে ম্যানেজার নিজের পিঠ থেকে সিরিয়াসলি এই জিনিসটা বের করে, মানে পিঠের যে ব্যথার এই জিনিসটা বের করে মুখে লাগাইতে বলে আমি তোমার উপর কোনোদিনই বিশ্বাস করিনি, তুমি এখানে থাকো। এই কথা বলতে সবাই ওরা রেখে চলে যায়। বাইরে আসার পরে দেখে কি যে অডিট টিমে কেউ যায়নি, তারা আসে ওয়েট করে বলে কি এতক্ষণ কোথায় ছিলেন, হ্যাঁ যে এখন এখানে আসছেন।